এগুলো হচ্ছে সব গরু বাড়ির গরু। এখানে হচ্ছে এই গ্রামে নির্দিষ্ট একজন রাখাল থাকেন, তিনি হচ্ছে প্রতিদিন ভোরবেলা সব বাড়ি বাড়ি গিয়ে গরুগুলো নিয়ে আসেন, 150-200 গরু একসাথে নিয়ে আসেন। এসে হচ্ছে সারাদিন তিনি হচ্ছে গরুগুলো চড়ান, আর তারপরে হচ্ছে আবার সন্ধ্যার আগে গরুগুলো যার যার বাড়িতে পৌঁছে দেন। আর বিনিময়ে হচ্ছে প্রতিটা বাড়ি থেকে তিনি ধান, চাল, বিভিন্ন ধরনের খাবার এগুলো হচ্ছে পান। আর এভাবেই চলে হাওর অঞ্চলের গরু বাড়ির রাখালদের জীবন। দেখেন কি চমৎকার একটা দৃশ্য। এই যে হাওরের জায়গাগুলো দেখছেন, এখানে নাকি 30 শতক জায়গার দাম হচ্ছে 60,000 থেকে 1 লাখ টাকা। এখানে হচ্ছে বাড়িতে বাড়িতে মানুষ নামায় দিয়ে যায়, কোনো করে করে বাজার থেকে নিয়ে আসে সবাই। অনেকটা লোকাল বাসের মতো। দরিদ্র এরা কোনো পয়সা করি তেরম নাই, জমি আছে প্রত্যেকটা মানুষের, 2 কেয়ার 4 কেয়ার 5 কেয়ার জমি আছে। আমাদের এলাকা বাটি অঞ্চলে সবারই জমি আছে কম বেশি, তবে পয়সা কম, দরিদ্র মানুষ বেশি আর কি, বেশি করে বর্ডারে একবারে এই যে এত বিশাল হাওর, পুরো মনে হচ্ছে যে সমুদ্র, পুরো সমুদ্রের মতো মনে হচ্ছে। এটা আমাদের জন্য কিচ্ছু না, আপনার জন্য হয়তো লাগবে সমুদ্র, আমার জন্য এটা কিচ্ছু না। আমাদের যে সবসময় শৈল্য অভ্যাস। ভয় লাগে না আপনাদের এই যে এত এত পানির মধ্যে থাকেন? না, এই এলাকায় আমাদের কোনো ভয় নাই, আমার কোনো ভয় নাই। আমরা এইখান থেকে সাঁতরা নিয়ে এই গায়ের মধ্যে দাঁড়াম, এটা কোনো বিষয় না। আমরা এলাকার আলে আমি না, তারা ছোটো ছোটো বাচ্চা আছে, এরাও আমার থেকে বয়স্ক যারা আছে তারাও সাঁতার কাটতে পারবে। কোনো নৌকা যদি ডুবে যায় তা আমাদের ইনশাল্লাহ মৃত্যু হবে না, যদি আল্লাহ মৃত্যু না রাখে আমাদের মৃত্যু হবে না। আমরা পানিতে সাঁতারে সাথে সাথে সারাদিন সাঁতারতে পারবো। এখানে তো নিশ্চয়ই অনেক মাছও আছে, মানে মাছ হাওরের মাছ। মাছ এটা আমাদের এলাকার বাইম মাছ, কাগজ মাছ, খাইলারা মাছ, বল মাছ, শোল, গজা এগুলা খুব বেশি হয়। শীতল। আপনি কি মাছ মারেন? মাছ মারি। আপনাদের এদিকে মানে কোন হাওরে বেশি মাছ পাওয়া যায়? বেশি মাছ পাওয়া যায় সামনের হাওরে। এটা তো মিলে আমাদের এখানে মাছগুলো মিলবে। বিশাল জাল। হ্যাঁ। এটা আমাদের মূল্য টান আসবো 40,000, 50,000, 1 লাখ টাকার মাছ একবার আগে এই জালে। জি, সব ধরনের মাছ এটা আমাদের একেবারে জালের নিচ দিয়ে যাচ্ছি আমরা। হ্যাঁ, এক একটা জাল টানতে কয়জন মানুষ লাগে ভাই? 6 জন, 7 জন, 8 জন মানুষ লাগে। আমাদের এলাকায় বেশি অংশ ফিশারি 50 লাখ, 60 লাখ, 2 কোটি, 3 কোটি, 4 কোটি টাকা বিক্রি হয়। তার মানে তো এই যে হাওর, হ্যাঁ, হাওর হাওরগুলো হচ্ছে আপনাদের জন্য আশীর্বাদ। হাওড়া এলাকা আমাদের জন্য ভালো, এটা আমরা মাছ মারে খাইতে পারি, আমরা বাজারে গিয়ে মাছ কিনতে হয় না। আপনারা কি কখনো মাছ কিনে খান না? মাছ কিনা খাই খুব কম, মাঝে মাঝে ফাঙ্গাস মাছ কিনা খাই। আমরা দেশি মাছ আমরা কিনা খাই না, এটা আমরা নিজেই মারি। এত দেশি মাছ থাকতে ফাঙ্গাস মাছ আর কেন খান? ফাঙ্গাস মাছ খাই, যে ফাঙ্গাস মাছ আসে বিক্রি করে, মাঝে মাঝে মিলে না, তখন আমরা খাই। এটা আপনাদের একটা কপাল, ভাগ্য যে একেবারে হাওরের মাছ খাচ্ছেন প্রতিদিন। টাটকা মাছ, টাটকা। আমাদের কোনো বড়াওয়ালা মাছ আমরা খাইতে আমাদের খুব ইয়া লাগে, যেমন কোনো স্বাদ লাগে না। আর কত মাছটা খাইলে এটা একটা স্বাদ আলাদা, অত বেশি মশলা লাগতো না, তেলও বেশি লাগতো না। এটা খালি পানির মাঝে দিয়া খালি কোনো করে সাধারণ মশলা দিয়া খাই আনলে এমন সময় এই মাছের দিতে বর্তমানে এই ট্যাঙ্কের মাছ উঠাইয়া এসব জায়গার মাছ যাইয়া খালি খেলবো বড় বড় মাছ। বন্ধু এইরকম কি কোনো কিছু হয়েছে আপনার সাথে হাওরের মধ্যে? ধরেন কোনো বিপদে পড়ছিলেন বা কোনো কিছু এরকম কোনো ঘটনা ঘটছে? এটা বিপদ আমাদের জন্য আসে, প্রতি বছরই আসে। হাওরে আমরা কাজ করি, জমিনা কাজ করতে গেলে মাঝে মাঝে আসে ঝড় তুফান, আসলেও আমরা এটা বেশি ভয় করি না। একবার করছিলাম বিপদে হাওরে ধান কাটা, এ সময় ছিল বৈশাখ মাস, পাক্কা আগে শিল করছিল, শিল মাথায় বলে তো দুঃখ পাওয়া যায়। ধান কাটছে, ডেঙ্গা কাটছে, মোড়া বান দিয়া মাথার মাঝে দিয়া বলে দিচ্ছে, শিল পড়তেছে, দুঃখ পাইতেছে, যাইতেছে। আর আটলেও বিপদ, আটলে ধরে বেশি করে পয়সা রইলাম, মাথায় দিয়ে পয়সা রইলাম, ছাড়লো আবার ধান কাটা লাগলাম। এই যে ঠাডাটা আরো 20 বছর আগে ঠাডা পড়ছে না আমাদের এলাকার, মানুষ খুবই কম মরতো, এখন বেশি মরে। ওই যে মাঝে একটা শেখ হাসিনার আমলে একটা ইয়ে আইছিল গরিব, তারা কয়, তারা আমরা জিজ্ঞাসা করছি যে এখানে তো কী করো, এখানে আমরা তেলের খনি বার করি। আসলে কিন্তু তেলের খনি নিছে না, আসলে নিচে পিলার। ওই যে আমাদের এলাকার পাকিস্তান পিরিয়ডে
নিচে যে পিলার দিছিল এইগুলা পিলার তারা কাটে নিয়ে গেছে। এই হাওরে বর্ষার মৌসুমে বিয়ে শাদী কিভাবে হয়? বর্ষার মাধ্যমে হ্যাঁ বিয়ে শাদী হয়। নৌকা আছে আমাদের, বড় বড় ইঞ্জিনের নৌকা আনবো। আচ্ছা এই গ্রাম থেকে আমরা এই গ্রামে যদি হয়, আমার বাড়িতে রাজাপুর, আমরা এখন যাবো মুক্তাপুর বিয়া দিতে, এই গ্রামে আপনার ট্রলার নিয়ে যাবো, ইঞ্জিনের নৌকা নিয়ে যাবো। আর মানুষ 100 হোক আর 150 হোক আর 20 জন হোক আর 100 জন হোক, এই নৌকা দিয়ে আমরা যাত্রা পঁয়যাত্রী। কয়টা নৌকা নেবেন? যারা বেশি ক্ষমতা এরা 2টাও নেয় 3টাও নেয়, আর যারা কম ক্ষমতা কোনো সুরত এরা একটা নৌকা নেয়। হাওড়ে তো ডাকাতি এগুলো হয় না। না এখন আপাতত এগুলো হয় না, আগে এক সময় হইতো। আগে এক সময় বিভিন্ন এলাকার থেকে তাইরপুর, বিভিন্ন এলাকার থেকে আমাদের এলাকাতে এটা হাতি হতো, হাওড়া এলাকা তো। এখন এটা নাই। এই যে গরু যাচ্ছে, গরু এই যে এটা গরু কর্মসভা থেকে আছে কিনে আনছে, আমাদের বাজার থেকে কর্মসভা থেকে কিনে আনছে। এগুলো জানি সিলেট গাওয়া বাজার। বর্ষার সময় তখন যখন বেশি বৃষ্টি হয়, জি। তখন বন্যাও হয়। এই বন্যার সময় আপনারা কিভাবে কি করেন? বন্যার সময় যদি আমরা হাওড়ে থেকে নৌকা নিয়ে থাকি, হাওড়ে হঠাৎ করে নৌকা এলো বন্যা, হঠাৎ করে জ্বর আসলো, আল্লাহরের রহমত আমাদের সাথে ইয়া থাকে, এই নৌকি থাকে, নৌকার মাঝে বাস থাকে, বাস গাড়িয়া নৌকা বান্ধিয়া বাকি যদি নৌকা উল্টায় তো যায় তো উল্টায় লাগ, এই যে বাসের মধ্যে তৈরি আমরা থাকা। বাবু আচ্ছা এই গ্রামের নাম হচ্ছে মিলনপুর। মিলনপুর জি এই গ্রামটা অনেক বড় বসতি, এই একটা বাড়ির মাঝে 10টা 20টা পরিবার। ভালো আছে? সবাই কি আপনার পরিচিত? যে পরিচিত। এই যে গ্রাম দেখতেছে, এই গ্রামে আমি উঠলে আমাকে সবাই চিনতো, এই গ্রামে উঠলে আমার সবাই চিনতো, যে কোনো গ্রামে উঠলো এরা সকলে আমরা পরিচিত গ্রাম। হাওড়ে সাপটা পান না? সাপটা আমাদের এলাকার প্রচুর কম, কেন এটা তো ময়দান, জঙ্গল নাই। হঠাৎই সাপটা বাসে, হঠাৎই সাপ কমে। আর যাই একটু সাপ আছে এখানো, তারা এই সাপটা ধরতে পারে না। সাপুরিয়া ধরলে সাপুরিয়াকে মেরে না, বাচ্চারা ধরছে সাপ, ধরার পরে বাচ্চারা সব মিটে গেছে রাত্রে। তুই যেমন আটকায় তুই তোর বাঁচত, তোর বংশ মেরে নেয় তুই আমার সাপ, আর নাইলে বাস করিয়ে যায় না, মানে বাচ্চা সাইডে দেখে যে সাপ, এত সাপ না, সাপে বুক করছে সাপ। এই যে গ্রামগুলোর ভিতরে কি বাজার আছে? কি আছে? দোকান আছে, দোকান। এই গ্রামে আছে মনে হয় 6-7 দোকান আছে এই গ্রামে। এইসব এলাকায় জায়গার দাম কেমন? জায়গাটা কম, খুবই কম। আচ্ছা আচ্ছা, কত করে বিক্রি হয়? তারপরে হায়েস্ট যেটা ভালো জমি, এটাই 1,60,000, 70,000, 80,000। কত? কি আর কি আর মানে 30 শতক জায়গার দাম 1 লাখ টাকা। একটু জমি না, আপনি যদি 1 লাখ টাকা রাখেন, একটু জমি দাম 20 মণ থেকে 25 মণ, প্রতি বছরে 25 মণ দাম হইব। ধরেন প্রচুর ঝড় তুফান হচ্ছে, এর মধ্যে কেউ একজন অসুস্থ হলো বা একজন প্রেগনেন্ট মহিলা, হ্যাঁ তখন ইমার্জেন্সি হাসপাতালে যাইতে হবে, তখন কীভাবে যান আপনারা? এই সমস্ত বিপদে মহা বিপদ। এই যে একটা ঠান্ডা পুড়ি লাগে যে কি করতাম, ওই যাইতাম যেগুলো এই যে পাশে সাংগারি বানা বাইক দেয়া বানা না দেই জ্বর তো মানে এগুলো বাচ্চা হইব। আমি মহিলার ভাই কিংবা আমি মহিলার স্বামী, আমার তো যাই তুই জ্বর তো মানে মাঝে সাংগারি বানাইয়া, পাশে সাংগারি বানাইয়া হাত লইয়া এ মনে আছে আজকাল দেখতে দিচ্ছে রাস্তায় মারা গেছে। গুরুজি এই যে গান্দা, এই গানটাকে মেঘে ডুবে গেছে গা, মেঘে ডুবে গেছে গা, মেঘে ডুবাতে এই গানটাকে অনেক তারা সাইডে তুললে আইনিয়া আবার সারা তোলা করিয়া এটা সাইডে এলাকাতে লইতে আসে। এগুলো কি? এগুলা নলবন, এগুলা মানে মাছে খায়, মাছের খাবার এগুলো? এগুলা মাছের খাবার। এই জঙ্গলের ভেতরে কি আপনারা যান? যাই এমন দোকানে যাই, এমন দোকানে এই জঙ্গলে যাই, যাইলেও ঘন কাজ করে নাকি আমরা যাই। হাওর পাড়ের মানুষগুলোর গল্পটা আসলেই অন্যরকম। এখানে ছোট শিশু থেকে শুরু করে বৃদ্ধ সবাই হচ্ছে কোনো না কোনো কাজে ব্যস্ত। আবার কেউ কেউ এই পরন্ত বিকেলে পরিবার নিয়ে বাড়ি ফিরছেন। এই হাওর পাড়ে আসলে যান্ত্রিক কোনো ব্যস্ততা নেই, আর এভাবেই হয়তো হাওর পাড়ের মানুষের জীবিকা নির্ধারণ হয়।